দাঁড়াও মন, আগে আমার একটা কথা জবাব দাও। ওই ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেছে? ও কি আমাদের সঙ্গে তামাশা করে গেল? ও তামাশা করলে ওর শরীরে যেটা রয়েছে সেটা তো ভুল নয়। ওর কি হয়েছে সেটা রিপোর্টে পরিষ্কার লেখা আছে। বাচ্চাটা কার মন? ধ্রুবর, তাই না দিদি ভাই? তাছাড়া আবার কার? পিকলু এখন আগের বউ পেয়ে হাত ধুয়ে নিলে তো চলবে না। কেন সেই থেকে এক কথা বলে যাচ্ছ? বলছো তো এই সন্তান, এই বাচ্চাটা ধ্রুবর নয়। আর ধ্রুবর বাড়ি থেকে আমি কবে চলে এসেছি সেই হিসেব নেই তোমাদের? তার মানে কি আমাদের এটাই বিশ্বাস করে নিতে হবে যে ওই ছেলেটা তোমার বাচ্চার বাবা? হ্যাঁ। মন, চোখ রাঙাচ্ছ কাকে? কেন চোখ রাঙাচ্ছ? আমার গর্ভে আমি কার সন্তান ধারণ করব সেই স্বাধীনতা আমার নেই? ছি ছি দিদি ভাই, ছেলেটা কে, কবে এলো, তোমার সঙ্গে তার আলাপই বা কবে হলো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে কখন, কোথায়, কবে কার আলাপ হবে সেটা তো তোমাদের জানার কথা নয়। তোর যেমন রুচির বদল হয়েছে সত্যি সেটা আমরা বুঝতে পারিনি রে মুনিয়া। কোনটা রুচির বদল? আবার জিজ্ঞেস করছো? লজ্জা করছে না তোমার? না, লজ্জা পাওয়ার মতো তো কোনো ব্যাপার নেই এখানে বাপি। আর তাছাড়া অকারণে লজ্জা পাওয়ার মতো স্বভাব তো আমার নেই, যেটা তো তোমরা খুব ভালো করে জানো। আর এটা লজ্জা পাওয়ার মতো কোনো বিষয় না, তাহলে আমি লজ্জা পেতে যাব কেন? মুন, ছেলেটা নেহাতি একটা বাচ্চা ছেলে, তো সেই কথাটা একবারও মনে হলো না? শুধু খোলটা দেখলি? প্লিজ মা, অশ্লীল কথাবার্তা বলো। ওটা তোমাদের স্বভাব হতে পারে, আমার নয়। আর বড় বড় কথা বলিস না, অ্যাটলিস্ট তোর মুখে বড় বড় কথা শোভা পায় না। মন, তোমার সমাজে চক্ষু লজ্জার ভয় না থাকতে পারে। এই বয়সে দুবার ধাক্কা খেয়ে তোমার হয়তো জীবন থেকে সেসব চলে গেছে, কিন্তু আমাদের তো সমাজে বাস করতে হয়। বাপি, তোমার মুখে সামাজিকতার কথা, তোমার মুখে? অবাক করলি কিন্তু। দেখো মন, আমি তোমার মতো কোনো অপকীর্তি করিনি, কাজে নিজের সঙ্গে তুমি আমার তুলনা করতে চেও না। পার্থক্যটা কোথায়? বয়স। বিক্রম আমার থেকে বয়সে ছোট বলে তোমার ধাক্কা লাগছে কেন? এরকম অসম বয়সের সম্পর্ক তুমি আগে কখনো দেখোনি, প্রথম দেখলে? কথা বলার সময় যারা সারা সারা পৃথিবীর কথা বলবে আর নিজের বেলায় উপমণ্ডুক হয়ে থাকবে, তা তো চলে না বাপি। ঠাম্মা পিসিমণি বলছে তবু সেটা মানা যায়, তা বলে তুমিও বলবে? তুমি তুমি নিজে একদিন এই সংসারের ঊর্ধ্বে উঠতে চেয়েছিলে তো? আমি এই ইস্যু নিয়ে তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। তুমি আমার একটা সাফ কথা শুনে নাও, তোমার মতো মেয়েকে আমি এই বাড়িতে থাকতে দিতে পারবো না। চেনা নেই জানা নেই হুট করে একদিন কেউ এসে বলবে যে আমি আপনার মেয়ের সন্তানের বাবা, এই ধাক্কাটা আমার পক্ষে নেওয়া যাচ্ছে না। অত যদি আদি খেতে থাকে তাহলে বিয়েটা করুক, তারপর সন্তানের দায় দায়িত্ব নিক। বিয়ের নাটক তো পরপর দুবার হলো মা, বিয়েতে আমার ঘেন্না ধরে গেছে। আমি অন্তত আর বিয়ে চাই না, এখন তো নয়। এসব কি কথা বলছো তুমি দিদি ভাই? বিয়ে করবে না অথচ? ছি মুনিয়া, ছি। তুই কি করে এমন করে বদলাতে পারলি রে মুনিয়া? আমি তো বিশ্বাসই করতে পারছি না, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সে এইরকম কথা বলতে পারে, এইভাবে ভাবতে পারে। আমি থেকে শিখে অ্যালার্ট হচ্ছি, তাতে অসুবিধাটা কোথায় পিসিমণি? আর একসঙ্গে থাকতে থাকতে যদি মনে হয় যে
বিক্রমের সঙ্গে পার্মানেন্টলি থাকা যায় তখন ভাববো বিয়ের কথা। বিয়ে করবো, নিশ্চয়ই করবো। হ্যাঁ রে, তোর সঙ্গে গেলে তো ছোট ভাই মনে হবে, লোকে তো হাসবে রে, লজ্জা করবে না তখন? বললাম তো, অকারণে লজ্জা পাওয়ার স্বভাব মানে অভ্যেসটা আমার নেই। আর তাছাড়া বললে তো আমাকে বলবে, আমাদের বলবে, আমাকে আর বিক্রমকে বলবে। তোমাদের সমস্যাটা কোথায়? ছাত্রীরা ভালো দৃষ্টান্তই পাবে তোমার কাছ থেকে। তুমি একেবারে সকলের রোল মডেল হয়ে উঠেছো। সে ব্যাপারে তুমি আমার থেকে অনেক ধাপ এগিয়ে, তাতে কোনো সন্দেহ নেই। তোমার জন্য লোকের কাছে আমরা পরিচয় দিতে পারবো না মন, একটা ভ্যাগাবন্ড ছেলে। দেখে তো মনে হয় না কোনো কাজকর্ম করে, পকেটে খাবে বলে তোমার ঘাড়ে চেপে বসেছে, আর তুমি দুটো মিষ্টি মিষ্টি কথা বলেছো, দুদিনেই গলে গেল। ও, সমস্যাটা তাহলে ছেলেটার কাজ না করা নিয়ে, তাই তো? তা অর্চি আর ধ্রুব দুজনেই তো কাজ করতো এবং বেশ সম্মানজনক কাজ করতো, তাতে কি তোমার মেয়ে সুখী হলো? কোনো ক্ষেত্রেই আমরা তো বিয়ে দিইনি, তুমি নিজের ইচ্ছেই বিয়ে করেছিলে। এখন আমাদের দিকে আঙুল তুললে তো চলবে না। কোথায় তোমাদের দিকে আঙুল ওঠাচ্ছি না তো। দুটো ক্ষেত্রেই যখন আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, এক্ষেত্রেও আমি তাই করব, আমি সেটাই বলছি। শুধু শুধু তোমরা মাথা ঘামিও না প্লিজ। মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? তুমি যা ইচ্ছে তাই করবে, তোমাকে কিচ্ছু বলা যাবে না, তাই তো? বলা যাবে না কে বলল? সেই কবে থেকে তো বলছো। তোমরা বলতে পারো তোমাদের কথা আমি মানছি না। এই বাচ্চাটার কি পরিচয় দেবে দিদি ভাই? ছেলেটা যদি চলে যায়? কেন? ওর পরিচয় দেওয়ার জন্য আমি যথেষ্ট নই? আমার পরিচয়টা যথেষ্ট নয়? যদি সত্যিই একদিন বিক্রম চলে যায়, তাহলেও আমার পরিচয় মানুষ হবে, বাঁচবে, বড় হয়ে উঠবে। সমস্যাটা কোথায়? আমি একটা বাচ্চা মানুষ করতে পারবো না? তোমার বাচ্চা যে কি মানুষ হবে সে তো বোঝা যাচ্ছে মা। শোনো, বাচ্চাকে যা শেখাবে তাই শিখবে। আর চোখের সামনে তোমার মতো একজন মাকে দেখলে বাচ্চা যে কি মানুষ হবে সে তো। তোমার মতো একজন সজ্জন মা থাকা সত্ত্বেও আমার মানুষ হতে যখন কোনো অসুবিধা হয়নি, তখন আমার মতো মা পেলে আমার বাচ্চা অনেক বেটার মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। মন, আমি আগেও বলেছি, আবারও বলছি, এই নোংরামো আমরা মেনে নিতে পারবো না। লোকের কাছে মুখ দেখানোর তো একটা উপায় থাকতে হবে। দুদিন পর পর এক একজন পুরুষ মানুষকে নিয়ে এসে তুমি নিজের স্বামী বলে তাকে পরিচয় করিয়ে দেবে, এটা তো এই দেশের কালচার নয়। আমি তো ভুলে গেছিলাম বাপি, এই দেশের কালচার তো বরং নিজের কীর্তির কথা গোপন করে দিনের পর দিন সমাজে মাথা উঁচু করে থাকা, সন্তানের জন্ম দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর রাদার তাকে অস্বীকার করা। একজন মহিলাকে ভোগ করে তারপর বিয়ে খেলা করে, মানে সেই বিয়েটার আশ্রয় নেওয়া, তাই না? কিন্তু যত কথাই বলো, তোমার অন্যায়ের সঙ্গে তোমার বাবার অন্যায় তুলনা হয় না দিদি ভাই। তোমার বাবা জীবনে একটা ভুল করেছিলেন, আর তার জন্য আজীবন প্রায়শ্চিত্ত করে যাচ্ছে। আর তুমি পরপর ভুল করছো, আর সেই ভুল থেকে শিক্ষাও নিচ্ছ না। আচ্ছা মুনিয়া, একটা কথা বলতো, জীবনে পুরুষ মানুষ ছাড়া কি বাঁচা যায় না? আমি বেঁচে নেই, আমার মতো আরো অনেকে বেঁচে নেই, কই তাদের তো মান সম্মান বিসর্জন দিতে হয় না? কে বলেছে যে জীবনে পুরুষ মানুষ ছাড়া বাঁচা যায় না?
যারা পারে তারা নিশ্চয়ই পারে, কিন্তু পুরুষ মানুষ জীবনে থাকলেই যে মান সম্মান বিসর্জন হয়ে যায় তা নয়। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।